ছাত্রদল তো উদুর পিণ্ডি বুদুরগাতা চাপানোর চেষ্টাই করছেন। আমরা দেখেছি যে ছাত্রদল অনেকগুলো আলাপ আসতেছে, যদি আমরা ছাত্রদলের সেটা পরিপ্রেক্ষিতে কোনো স্পষ্ট লজিক তারা দিতে পারবে না, সুস্পষ্ট নজির তারা দেখাতে পারবে না। আমরা কিন্তু একাধিক নজির দেখাতে পারবো যে ছাত্রদলের কনসার্নকে মাথায় রেখে হয়েছে। সকল শিক্ষার্থীরা বলেছে যে তারা চায় না ইরেগুলার শিক্ষার্থীরা মানে একটা বয়সে একটা বাধা ধরা থাকুক, কিন্তু শুধুমাত্র ছাত্রদলকে সুযোগ দেওয়ার জন্য বয়সের বাধা সীমা তারা এটা উঠিয়ে দিয়েছেন প্রশাসন। আমরা দেখেছি ছাত্রদল একটা আলোচনা দিয়েছিল কিন্তু যে ডাকসু 1 বছর পর্যন্ত কেন হয় না ভাই, হয় না কেন? ছাত্রদল বলেছে আমরা দীর্ঘ ফেস্টিভ্যালে আমরা 17 বছর আমরা ক্যাম্পাস থাকতে পারি নাই, এখন তো ডাকসু হবে, শিক্ষার্থী তাদের নেতাকে চিনতে হবে, আমাদের একটু সময় দেন। ছাত্রদলের দাবি পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে এই যে ডাকসু 1 বছর লেন্দি হওয়া, তার পিছনে ছাত্রদল মানে তাদের একটা কনসার্ন আছে, তারা চেয়েছে যে ডাকসুটা 1 বছর পিছিয়ে দিলে তাদেরকে মানুষজন চিনতে পারবে। এটা খুবই লেম লজিক। যদি ছাত্রদল এখন যদি এসে তারা এগুলো বলতেছে, আমরা দেখেছি আচরণবিধি কারা লঙ্ঘন করতেছে, আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘন কারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, সেগুলো আমি বঙ্গ করছি, আমরা প্রচার করতেছি, এটা শুধুমাত্র ছাত্রদলের দ্বারা সম্ভব। এখন যদি তারা এসে বলতেছে শিবিরের কথা শোনা হচ্ছে, আমাদের কথা শোনা হচ্ছে, এটা খুবই মানে লজিক্যাল কিংবা লেম কথাবার্তা আমাদের কাছে মনে হয়। বিগত 1 বছর ধরে ডাকসুকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান মিটিং তারা আয়োজন করেছেন। আমাদের মনে হচ্ছে সেটা শুধু ফরম্যালিটি আয়োজন করার জন্য আয়োজন করে, আমাদের ডেকে এনেছেন, চা পানি খেয়েছেন, এতটুকুর মধ্যে। আমরা দেখেছি যে বিগত দিনে অনেক ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা নেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে নেওয়া হয় নাই, আজকে যেমন নেওয়া হয় নাই, শুধুমাত্র নিজেদের কথা বলেছেন। এই বিগত দিনে আমাদের কথা নিয়েছেন কিন্তু কোনো কিছুই মানে প্রস্ফুটিত হয় নাই। কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠন একই বিষয়ে একই মতামত দিয়েছে, কিন্তু সেই মতামত আপনার অগ্রাহ্য করা হয়েছে, সেটা আমি দেখেছি। আজকে যেটা হয়েছে যে নির্বাচন কী করা যাবে কী করা যাবে না সে বিষয়ে তারা হচ্ছে আমাদের থেকে মতামত নেন নাই, কিন্তু তারা যে মতামত দিয়েছেন সেই মতামতের মধ্যে একটা অস্পষ্টতা আছে। আমার মনে হচ্ছে যিনি নির্বাচন কমিশন যিনি সেটা পাঠ করেছেন তিনি নিজেও বুঝেন না, সেটা আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে টানানো যাবে, লটকানো যাবে না, ঝুলানো যাবে না, এমন কিছু তারা সারানো যাবে না, এমন কিছু হচ্ছে দুর্বোধ্যে কথাবার্তা তারা উল্লেখ করেছেন একটা বিষয়। আমরা হচ্ছে কি যদি বলে যে নির্বাচনের পরিবেশ কেমন কি আছে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন আপনার নানানবিধ আচরণবিধি তারা সেখানে উল্লেখ করেছেন। কিন্তু আমরা দেখেছি শুরুর দিন থেকেই কিন্তু ছাত্রদলের প্রার্থী তানভীর হামিম কিংবা অন্যান্য ব্যক্তি তারা হচ্ছে 5 জনের অধিক ব্যক্তি নিয়ে এসে সেখানে হচ্ছে মানে কি অস্বাভাবিক স্লোগান দিয়েছেন, মুহুর্মুর করতারা দিয়েছেন, আতঙ্কিত পরিবেশ তৈরি করেছেন। শুধু সেটা না, তারা সেটা আবার নিজস্ব অ্যাকাউন্টে সেটা প্রচার করেছেন। তার মানে তারা শুধুমাত্র সেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেন নাই, সেটা ফেসবুকে প্রচারের মধ্য দিয়ে যে আচরণবিধি এবং নির্বাচন কমিশনের উপরে তারা বৃদ্ধাঙ্গুলি তারা দেখিয়েছেন। কিন্তু আমরা দেখেছি দুদিন আগে আমাদের একজন নারী নেত্রী, আমাদের একজন যদি বলি স্বতন্ত্র ঐক্য জোট না কিছু একটা নাম, সেটার হচ্ছে বিপি পদপ্রার্থী তিনি হচ্ছে রাতের 1:30টার দিকে মেয়েদের হলে গিয়ে প্রচার করতেছেন, যদিও আজকে থেকে প্রচারণ শুরু হওয়ার কথা। আমরা দেখেছি লিফটেড টানানো কিংবা ব্যানার টানানো নিয়ে নির্বাচন কমিশন একটা বিধিনিষেধ দিয়েছেন, কিন্তু আমরা দেখেছি আজকে ওই প্যানেলের পক্ষ থেকে অলরেডি টিএসসিতে একটা লম্বা একটা ব্যানার টানানো হয়েছে। তো এই যে আপনাদের মানে আচরণবিধি তোয়াক্কা না করা, এটা আমাদের শঙ্কার জায়গায় তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে। আর একটা বিষয় আমরা আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচন কিন্তু একটা আমেজ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। এত বছর পর নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ভোট দিবে, তার প্রার্থীকে চিনবে, জানবে, একটা আগ্রহ তৈরি হবে, একটা সুযোগ পাবে, কিন্তু সেটা কি হয় নাই। কিন্তু আমরা আজকে একজন বলার চেষ্টা করেছি কিন্তু বলতে দেয় না। আমরা সেটা বলতাম আজকে যে নির্বাচনকে কেন্দ্র করে পরীক্ষাগুলো পিছানো যায় কিনা, যে আহামরি কোনো ক্ষতি হবে না, কিন্তু 10 থেকে 15 দিন যদি পিছানো হয় তাহলে আলটিমেটলি শিক্ষার্থীরা তার যোগ্য নেতৃত্ব তারা বেছে নিতে পারবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে নির্বাচন এবং পরীক্ষা সব কিছু সমান তালে চলবে। আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু চাইলে শিক্ষার্থীদের জন্য সেটা উন্মুক্ত একটা পরিবেশ, ফ্রি ফেয়ার মানে কি ইলেকশন হওয়ার জন্য একটা সুযোগ সুবিধা বান্ধব একটা শিক্ষার্থী বান্ধব পরিবেশ তারা কায়েম করতে পারতো, তারা সেটাকে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে বলে মনে করি। একই সাথে তারা বিষয়টা আমলে নিচ্ছে না কেন জানি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন আমরা একটা বিষয় কনসার্ন জানিয়েছি যে আমাদের ভোটার সংখ্যা প্রায় 39,000 বেশি। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন আমাদেরকে যে রোড ম্যাপ তারা দেখিয়েছেন, আমরা মনে করি আজকে তারা বলেছেন যে ব্যালট পেপার সেন্ট্রালে 5 পাতা হবে, হলগুলোতে 1 পাতা করে, মানে 6 পাতা। একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে হলে যেহেতু 39টা ভোট দিতে হয়, সেক্ষেত্রে তাকে 6 থেকে 7 মিনিট সময় লাগবে। তার মানে 1 ঘন্টা আপনি 10 থেকে 12 জন মাত্র ভোট নিতে পারবেন। 7 ঘন্টা আপনি সর্বোচ্চ গেলে যদি একটা কেন্দ্রের মধ্যে সব মিলে যদি 39,000 ভোটার ধরে সর্বসাকুল্যে সব কিছু মেকানিজম আপনি সর্বোচ্চ ইউটিলাইজ করেন, আপনি সর্বোচ্চ 15 থেকে 18,000 ভোট আপনি কাস্ট করতে পারবেন। তো এই জায়গায় আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন তাদের যে ব্যর্থতা জায়গাটা ঢাকার জন্য নানান চলচাতুর আশ্রয় নিচ্ছে। আপনি দেখেন নারীদের 3টা হল ভোট আমরা দেখেছি, রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, 3টা হলের ভোট কেন্দ্র তারা দিয়েছেন টিএসসির মধ্যে। টিএসসির মতো জায়গা তারা দেখছেন 14,141টা ভোটারদের ভোট কেন্দ্র একটা টিএসসি দিয়েছেন। তারা বলেছেন খুবই হাস্যকর কথাবার্তা, কিন্তু একটা টিএসসি 176টা বুথ তারা দিবেন। আমি জানি না কি মানে লজিক্যাল কথাবার্তা হয় কিনা সেটা আমাদের জানা নেই।
আমাদের দাবি পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে তিনটা জায়গায় তিনটা শিফট করেছেন। আজকে আমরা দেখছি মৈত্রী হল, বঙ্গমাতা হলে মেয়েরা তারা খুবই স্বপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনের কাছে তারা গিয়েছিলেন যে স্যার আমরা তো হচ্ছে কি পরীক্ষা ক্লাস পরীক্ষা সব কিছু নিয়ে আমরা একটু জর্জরিত, নানানবিধ বিষয় নিয়ে হচ্ছে আমরা সমস্যার সম্মুখীন। সেই জায়গায় আবার নারী শিক্ষার্থীদের মধ্যে অনীহাও কাজ করে ভোট কেন্দ্রে অভ্যস্ত না। তো আমাদের ভোট কেন্দ্র যদি আমাদের পাশে হলের পাশে যে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে স্থানান্তর করা যায়, তাহলে নারী শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য ভোট দিতে পারবে, ভোটাধিকার প্রয়োগটা সুষ্ঠু হবে, স্বাচ্ছন্দ্য তারা আসবে। তারা কিন্তু না, নির্বাচন কমিশন বলতে তারা একদম তাদেরকে দৌড়ে নিয়ে এসে ডাবি ক্লাবের মধ্যে দিবেন, তারা নানান কনসার্ন দেখাচ্ছেন। আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের কোনো একটা লুফলস রাখার জন্যই কিন্তু তারা জানে যে এত 39,000 শিক্ষার্থী তারা এখানে মানে কি সরঞ্জাম সমাগম তারা নিশ্চিত করতে পারবেন না, এনশিওর করতে পারবেন না, ব্রডকাস্ট করতে পারবেন না। সেটার জন্য নারী শিক্ষার্থী দূর দিচ্ছেন, কিংবা ছেলে শিক্ষার্থীদেরকে একাধিক হলে একটা ভোট কেন্দ্র দিচ্ছেন, নানান সবজেক্টের আশ্রয় নিচ্ছেন। আবার আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন না, বিভিন্ন প্রস্তাবনার যে বিষয়গুলো, পরীক্ষা পিছনের যে বিষয়গুলো, আমাদের মনে হচ্ছে শুধু তারা নিজেরা যা বলেন, কোথাও থেকে একটা ওহি আসে কোনো প্রেসক্রিপশনের মধ্য দিয়ে তারা একটা হজ বড় বিশৃঙ্খল কোনো করতে যাচ্ছেন। তো সেই জায়গায় আমরা বল করি যে আপনারা অনেক পরিশ্রম করতেছেন, আপনারা দিনরাত খেটে আমাদের মধ্যে আমরা খাটতেছি। আমরা মনে করি যে প্রার্থীরা যেন যেভাবে পরিশ্রম করতেছে, আপনারা পরিশ্রম করতেছেন, শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে এত বছর পর ডাকসু হচ্ছে সেটা যেন উপভোগ করতে পারে, তাদের যোগ্য নেতৃত্বের জন্য বাছাই করতে পারে। আমরা যেন আবার 1 বছর পর এখানে দাঁড়িয়ে যেন না বলতে হয় যে ডাকসুকে শুধুমাত্র ফর্মালিটি মেনটেন নাকি এটা ইফেক্টিভ হয়েছে।